এতক্ষণ পর্যন্ত কাঁদছে, জীবন ভরে কাঁদে, আজও 4 তওয়াফের মধ্যে কাঁদছে। যখন হাজ্জাজ ইবনে ইউসুফ বলছে আর 3 তওয়াফের চোখ না খুলতে পারলে জবাই দেব, এবার কান্নার রূপ পাল্টে গেছে। ঘুরতে ঘুরতে 3 তওয়াফের মাথায় আসতে আসতে অন্ধ লোকটার চোখ খুইলা গেছে। লোকটা এসে হাজ্জাজ ইবনে ইউসুফকে বলে, হযরত দেখেন আমার চোখ খুলছে, তাহলে কি আমারে বাঁচাবেন? হ্যাঁ বাঁচাবো। তাই আমাকে এভাবে বললেন কেন? কয় তুমি এতদিন তওবা করেছো এক গতিতে, এখন শেষবার আমি যখন বলছি যে তুমি যদি চোখ না খুলতে পারো হত্যা করা হবে, এবার জীবনের মায়ায় চরম তওবায় চলে গেছো। রব্বুল আলামিন এমনি চোখ ছিল না যেভাবে চলতাম, এবার যদি চোখ না খুলে দাও তাহলে হাজ্জাজ ইবনে ইউসুফ জালেম বাদশা আমারে জবাই দিবে। আল্লাহ আমার জানটা বাঁচাও। এই যে জীবনের মায়া যে কাঁদছে, এই কাদা আগের কাদার মতো হয় নাই, আগের কাদা এই কাদার মতো হয় নাই, বিদায় চোখ করে নাই। তওবা করলে এরকম, যেই তওবার পরে ভাগ্য পরিবর্তন হয়ে যায়, বুঝবেন সেই তওবাই তওবা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা 6 লক্ষ বনি ইসরাইল তওবা করেছো, কাঁদছো, এই 6 লক্ষ বনি ইসরাইলের কাদার চাইতে ওর একার কাদা আমার বেশি ভালো লাগছে। ওর তওবা এমন তওবা যদি গোটা দুনিয়া ভাগ করে দেয়া তো সবার জন্য যথেষ্ট হয়ে যাইতো। এবার বৃষ্টি নামছে তার একার কারণে, বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বনি ইসরাইলের মধ্যে এবার বৃষ্টি শুরু হয়েছে, তুমুল বৃষ্টি, মাশাআল্লাহ প্রয়োজন পরিমাণ বৃষ্টি। বৃষ্টি নামার সময় গ্রাম, বৃষ্টি নামার সময় ঠান্ডা, এরপরেও ঠান্ডা। যেখানে যা দরকার ছিল খালকেও গটি গটি সব পানিতে ভরে বেলাইছে। 1 ফুট বৃষ্টিও ফিরাউনের কমে নামে নাই। পানির দরকার তো সব জায়গায়। এবার ফিরাউনের উম্মতরা যে ফিরাউনের ধরছে, মহারাজ আপনি তো আমাদের খোদা, মুসা তার খোদারে বইলা বৃষ্টি নামাইলো, আপনি একটু আমাদের বৃষ্টি নামাই দেন। আপনি আল্লাহ যেহেতু, আপনি বলুন আমি ভাবছি বড় খোদা, খোদা অনিতে সব উম্মতের সব চাহিদা পূরণ করতে দেন, বৃষ্টি দেন। ফিরাউন কি কবে, জানি আমি কত বড় আবাল, কইতেছে রাও দেখে চেষ্টা দেই কালকে কি করা যায়। ওরও ফেরেশতা আছে, আল্লাহ বৃষ্টির ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম না, আর ওর ফেরেশতা কিরা? মিস্টার ইবলিস। ইবলিসের রাত্রি ডাইকে কইতেছে এই বৃষ্টি না দিলে তো খোদাইগিরি টেকে না, কি করা যায়? কালকে নামবে, বলে দেন উম্মতকে কাল নামবে। এবার শয়তান, যত শয়তান ছিল, শয়তান জিন জাতিত, আর জিনের সংজ্ঞা হলো ইয়াতাশাক্কালু বিআশকালি মুখতালিফা। মুহূর্তের ভিতরে বডি রং সবকিছু পরিবর্তন হতে পারে, এক এক সময় এক এক রূপ ধারণ করতে পারে। আজকে সরের পর ডাকি দিয়ে বলছে যত জিন আছে সমস্ত জিন বিশাল বিশাল বডি ধারণ করবি, এক একজনের পেট হবে কমপক্ষে 5 টন করে পানি খাতে পারি, সেই পরিমাণ বড় বড় পেট বানাবি। আর এই সাগরের থেকে পানি খাবি, হাই লোড দিয়ে পানি খাবি। পানি খাওয়ার পরে আমি বলার আগে একজন যদি পেশাব করি তাহলে তারে হত্যা করে দেবো, হতে ঘাটে কোনো যা মুক্তি পারবি না। এই সব শয়তান বেঁধে পেট ভরাই পানি খাওয়াইয়া পরিমাণ মতো টাইম আগে পানি খাইয়া অপেক্ষা করে রাত বলে দিচ্ছে। শয়তান যে ফেরাউন করেছে, হুজুর অনেকদিন তো বৃষ্টি হয় না, আবহাওয়া গরম, প্রথম বৃষ্টি একটু গরম হতে পারে, কেউ যেন বাইরে বেরোয় না। আমরা মাটির মানুষ, তাই পানি খাই ঠান্ডা পানি, পেশাব গরম না। আর ওরা হলো আগুনের তৈরি, এর মধ্যে যদি আবার যায় পানি, তারপরে যদি তা পেশাব হয় তাহলে কি সারবা নিচে গরম হয়ে গেছে না? এখন এই গরম পানি রাত্রি বৃষ্টি নামবে মানে পেশাব করবে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শয়তান নিয়ে এভাবে মেঘ বানাইয়া বৃষ্টি নামার জন্য সব ঘরে চলে গেছে। মহারাজ বলছে বৃষ্টি শুরু হয়ে গেছে, তুমুল বৃষ্টি। এমনি কয় মাস বৃষ্টি হয় না, গরম, তারপরে যদি চালের পর গরম পানি ডালে তাহলে ভিতরে কি অবস্থা, ডিম সেদ্ধর মতো দাপা দাপি শুরু হয়ে গেছে। ঘন্টা 2 বৃষ্টি নামার পরে বৃষ্টি থেমে গেছে। এরপরে পরে আস্তে আস্তে তো পানি, বৃষ্টি পানি, গরম পানিও ঠান্ডা হয়, শেষে ঠান্ডা হয়ে গেছে। মোটামুটি রাত্রে ঘুমাইছে, সকালবেলা উঠে বেলা 8টা 9টা পর্যন্ত ঘুমাইয়া গোবের তো উঠে অনেকদিন বৃষ্টি না নামার পরে বৃষ্টি নামলে বিটি যায় ডাটা মিশি মিশি ইত্যাদি বীজ বেসন দিয়ে ক্ষেত খামারে নামে না, সবাই সেভাবে রেডি হয়েছে, বাড়ি বন্দি দিতে হবে। বাইরে বেরোইয়া আরে কপাল ভরা পড়ছে বৃষ্টির পর, এমন শেষরা গন্ধ, গন্ধের জ্বালায় বাইরে বেরোতে হয়েছে, আরো শয়তানের মুখ কি সহ্য হবে। এখন বাইরে বেরোতে সবাই নায়ক আবুদ্ধ ওই অবস্থায় নিয়ে তারা চলে গেছে। ফেরাউনি বলে মহারাজ মুসার খোদা বৃষ্টি নামালো, কি সুন্দর ঠান্ডা, সে সময় ঠান্ডা, আগেও ঠান্ডা, পরেও ঠান্ডা, বৃষ্টির মধ্যে একটা ঘিরান। আর তুমি বৃষ্টি নামাইলে নামার সময় গরমের জ্বালা মরে যায়, যে শেষটা সুষমরা গন্ধ এরকম। হ্যাঁ আমি তো দেখতেছি গন্ধ কেটে ফেরেশতার কাছে শুনে নেই, ওনার ফেরেশতারে ডাকছে, শয়তান দিয়ে যায়
কি ব্যাপার বৃষ্টি এরকম কে? শয়তান তো সবই জানে, ও সব জানে না। ও এবার করায় তোমার মতো খোদা আর আমার মতো ফেরেশতারই বৃষ্টি এরকমই হয়। আর মুসার আল্লাহর মতো আল্লাহ আর মুসার আল্লাহর ফেরেশতার মতো ফেরেশতা মিকাইল হলে বৃষ্টি ওইরকমই হয়। ঠিক ঠিক না? আল্লাহু আকবার। এসব বনি ইসরাইল দেখতেছে এই মুহূর্তে মুসা আলাইহিস সালাম নবী, এর মধ্যে আর কোনো সন্দেহ থাকা দরকার? বিশ্বাস করা উচিত না? এমন করতে 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 চলে গেছে অনেকদিন। এরপরে হিজরতের প্রক্রিয়া আছে, হিজরতের সুযোগ আছে, সময় আছে। হিজরত করে রাতে সব চলে গেছে মুসা আলাইহিস সালামের বনি ইসরাইল নিয়ে নীল দরিয়ার পাড়ে চলে গেছে, রাতারাত হাইটে চলে গেছে। খবর পাইয়া ফিরাউন 12 লক্ষ সেনাবাহিনী নিয়ে রওনা দিয়েছে। 6 লক্ষ মানুষ ধরতে, 6 লক্ষ মানুষের সরকার অ্যাডাল্ট না, বুড়ো আছে, মহিলা আছে, শিশু বাচ্চা আছে, 6 লক্ষ করে ধরতে 12 লক্ষ সেনাবাহিনী গেছে। তো সবে সাথে হয়ে গেছে, ওরা হাইটে যাইতে যেতে এরা পরে গেছে, ঘোড়ায় চলে গেছে। একসাথে 12 লক্ষ ঘোড়া যদি যায় তাহলে কেমন লাগে? পিছন দিকে মেঘের মতো আসছে, 4-5 মাইল দূরিতে ঘোড়ার পায়ে খস 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 শব্দ আসছে। শব্দ শুনে বনি ইসরাইল পিছনের দিক তাকায়, মুসা সর্বনাশ করছে, ওই যে চলিয়েছে ফিরাউন, তুমি তাড়াতাড়ি নদী পার করো। নীল দরিয়া সামনে তো পারের ব্যবস্থা করো, উপার না গেলে শেষ করে ফেলবে রে। এতদিন 4 এলাকায় ছিলাম, মারতো কাটতো যাই হতো একেবারে শেষ করে দেবে। আজকে বলাই চলে আইছো, তুমি কয়ে মিলে বাম পট্টিতে ভুলে ফেলাই নিয়েছো রাতারাত, এ যদি ধরে ও শেষ করে দেন, কচু কাটা করবে না, তাড়াতাড়ি পার করো। মুসা আলাইহিস সালাম কো ফিরাউন কত হইতো যে দেখা যাচ্ছে তুমি তো কম যাও নি, যখন সে বড় দাতার সামনে ঘোড়ার পর বসা। এখন কয়ে যার চুপ কর, ধৈর্য ধর, সবর কর, ইসবিরু, আল্লাহ ব্যবস্থা করবে। ওরা কয় সবর তো উপার যাইয়ে করবো, ওইবারে তো সবর করবো কি? এদিকে ফিরাউন মারে আর আমি সবর হচ্ছি, তাড়াতাড়ি বার করার ব্যবস্থা। মুসা আলাইহিস সালাম বেটা ধৈর্য ধর, রাস্তা একটা পালি তো হলো। কাজে একটা পালি মানে আমরা জীবনে কোনদিন এক রাস্তা দিয়ে 12 কম পার হবো না। 12 কমের রাস্তা লাগবে 12টা। এই যে বেকাবি শুরু আছে, 12 কমের রাস্তা লাগবে 12টা। আমরা মোল্লারা শিখদেরকে মসজিদে নামাজ পড়ি না, আমাদের প্রত্যেকের কবরস্থানও আলাদা আছে না? এরকম আছে। আগে এক কবরস্থানে শুদ্ধ, পরে গ্যাঞ্জামের পরে কবরস্থান আলাদা বানাইছে। ওকে কবরস্থানে আমাকে লাশ মাটি দেওয়া হবে না। কেন হবে না? চুরি দেখি বাইশে থাকতে গ্যাঞ্জাম আছে, কবরে যে লেগে যেতে গোষ্ঠীতে আলাদা মসজিদ, পাড়ায় পাড়ায় আলাদা মসজিদ। আমরা 12 কম 12 রাস্তা লাগবে। মুসা আলাইহিস সালাম এমন বিপদে, তুমি একখান কলা গাছ পালিয়ে বাইছে উপর যা দরকার, তুমি এই সময় 12টা লাগবে রাস্তা। পারলি কও, না পারলি ফিরাউনের সাথে সারেন্ডার করে মিলে যাই, তুমি যা কুটরা বার করি বেড়াও। ফাযহাবান তা রব্বুকা ফাকাতিল ইন্না হাহুনা কায়দু, পারলি যাও, আমরা চলে গেলাম। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাড়াতাড়ি ব্যবস্থা করে, উম্মত ধরে রাখতে পারতেছিলেন। এই লোক ইহুদি নেতানিয়াহুর গোষ্ঠীর নবী বানাই দিছে আমার। আল্লাহ কা ইজরিব বিআসাকাল বাহার, লাঠি রাস্তা হয়ে যাবে, এখন লাঠি দিয়ে সাগরে বাড়ি দাও। যখনই মুসা আলাইহিস সালাম বাড়ি মারছে, একটা পিটেনে একে পিটেনে 12টা রাস্তা হয়ে গেছে। রাস্তাগুলো উঁচু উঁচু হয় নাই, পানি এভাবে দাঁড়িয়ে আছে জমাট বাইদা, দুই পানির মাঝখানে নিচে দিয়ে শুকিয়ে গেছে। আল্লাহ ইচ্ছা করলে উঁচু রাস্তা বানাইতে পারতেন, কিন্তু রাস্তা নিচে যে বানানোর পিছনে হিকমত রয়ে গেছে। বনি ইসরাইল 12 কওমে ভাগ করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম দাও পার হয়ে চলে গেছে 12 কওম। উপার চলে যাওয়ার পরে ফিরাউন ঘাটে আসছে। ফিরাউন এবার ঘোড়া নিয়ে নামতে চায়, কিন্তু ঘোড়ায় বুঝে ফেলাইছে ঘোড়ার মারেফাত হয়ে গেছে। ঘোড়া কয় নামবো না, কোনো মতো নামাইতে পারছে না, উল্টো মহগল মারে। দেখবেন বিভিন্ন কবরস্থানে কখনো গরু বাছুর বাঁধবেন না। অনেক কবরস্থানে মানুষের কবর আযাব হয়, মানুষের উপরের থেকে টের পায় না। ওই কবরস্থানে গরু ছাগল বাঁধলে তারা থাকতে চায় না, ছিঁড়ে গুড়িয়ে দৌড় মারে। কবরের ভিতরে আযাব হয়, ওইটা প্রাণীতে টের পায়। ঘোড়ায় কয় নামবো না, কোনো মতে নামবে না, পিঠে পাঠাইয়া এরপরে নামাইছে। যখন সামনের জন এখনো উপরে উঠে পারে নাই, আর এদিকে পিছনের জন্য নামতে বাকি নাই, সম্পূর্ণ মানুষগুলো নীল দরিয়ার ভিতরে, দুই দিক যে পানি দাঁড়িয়ে আছে, সামনের জন উপরে উঠে পারে নাই, পিছনের জন্য নামতে বাকি নাই। বনি ইসরাইল ওই পারে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আর কইতেছে আল্লাহ তো উঠে চলে আসলো, এবার আসলে তো শেষই করে দেবে। আল্লাহ কা ইসবিরু, ধৈর্য ধরো, দেখো খেলা কি জমবে। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, কোন দিক দিয়ে মারবো টেরও পাবে না, ওরা বুঝবে না কোন দিক দিয়ে মার হবে। এবার ফিরাউন যখন
এই সব নিয়ে নামতে গেছে, সেই সময় আবার আরেকটা অহংকারী ক্রেডিট জারি দিয়েছে। ওনার স্বরাষ্ট্রমন্ত্রীর নাম হলো হামান। হ্যাঁ হামান, জি মহারাজ। দেখেছিস আমি যে খোদা আল্লাহ, বুঝছিস তো? আমি তো আগে বুঝছি, আজ আবার নতুন কি বুঝছি হবে? দেখ এই মুসা কোন রাত্রি আসছে, তার আল্লাহ তারে পার করিনি। আমি 12,000 সৈন্য নিয়ে আসবো, এইটা তেল পাইয়া নীল নদী, এ তো আমার গোলাম। আসার সাথে সাথে আমার উপলক্ষে রাস্তা 12টা করে দিচ্ছে, আর সেই রাস্তায় দৌড়া চলে গেল। আল্লাহ আল্লাহ কার হুকুমে কার অর্ডারে রাস্তা হয়েছে, খালি নাম। খেলা হবে, কি হবে? খেলা হবে। আমাদের দেশে কয় না খেলা হবে, খেলা হবে, খেলা হবে। তো 12 লক্ষ নামা শেষ। এবার আল্লাহ পানি রেখে, পানি সাবেক বহাল, আগে যেরকম ছিল সেরকম হয়ে যায়। পানি তরল হয়ে সবগুলোর ওই জায়গায় শেষ, একটারও উঠতে দেই। কেউ সূর্যের মুখও দেখতে দেয়, ওই পানির তলেতে তলে শেষ। শুধুমাত্র ফিরাউনকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে, ও ভাই এসে কোনো মতে মুখটা বের করছে, ভাই মুখটা বের করছে। মুখটা বের করে এমন বলছে যে আমার খোদাইগিরি শূন্যই চলে, উপরে চলে, পানির মধ্যে মাতবাড়ি চলে না। এই জায়গা থেকে বাঁচতে হলে এখন জায়গা মতো লাইন করতে হবে। ওই সময় বলে ফেলছে, আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, আমি মুসার রব আর হারুনের রবের পরিমাণ আল্লাহ। কার কার রব? মুসার রব আর হারুনের। ওর কিছু হয় না, ওর রব না। মরে যাওয়ার সময় অহংকার। আবু জাহেলকে বদরের যুদ্ধে মুআজ আর মুআওয়াজ দুই ভাই ঠেসে ধরে যখন জবাই করে, বুকের তলে পড়ে গেছে ছোট্ট দুটো পোলা, জবাই করতে ওই সময় আমার গলাটা একটু লম্বা রাখিয়ে কাটিস। এই গলাতে ওই কাল্লায় গোস্ত কম রয়েছে, বসে গলাটা একটু লম্বা রাখো। কে তোমার গলা লম্বা রাখবো, যাতে কিয়ামতের মাঠে যাইয়ে সবাই আমার উঁচু গলা দেখে যে বিরাও। আবু জাহেল মরার সময় অহংকার ছাড়ে না। ওই সময় কয় আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, আমি মুসার রব আর হারুনের রবের পরিমাণ আল্লাহ। আল্লাহ কয় আজরাইল, এখনো তার ভিতরে অহংকার রয়ে গেছে, এখনো মাইরো না, আরেকটা সুবনি দাও। আরে বলিস না, এটা গেটি ধরে ইন্দুরির মতো একটা সুবনি দিয়ে ছাড়ি দে, দেখ কি পায়। আর একটা সুবনি দিয়ে পানি খাওয়াইয়া ছাইয়া দিছে। এবার কয় তাহলে যা কইছে হতে আমরা খুশি না, আসলটা করতে হবে। এবার আসলটা বলার জন্য, আসলটা কি? কালেমা। মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যার জীবনের শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা বিনা হিসাবে জান্নাতি। 1000 বছরে কাটটা কাফের যদি হয়, বিশ্বাসের সাথে আল্লাহর পর ভরসা রাখা, আল্লাহর প্রতি ঈমানের সাথে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে দুনিয়ার একটা নেকির কাজ করার সুযোগ না পায়, আল্লাহ পাক তার ওই কলেমার ওসিলায় বিগত জীবনে সব গুনাহ মাফ কইরা দেয়। আমার প্রাণ প্রিয় যুবকরা, রাতের বেলা যখন বিছানায় ঘুমাও, তোমার শেষ কলেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ বানাইয়া ঘুমাইও। আমার মনে হয় এখানে যারা বসা আছেন প্রত্যেকেরই জানা আছে জিন্দেগিতে 2-4টা ঘটনা, আপনদের মধ্যে, এলাকার মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে জমক, রাতের বেলা ঘুমাইলো সকাল বেলা উঠে নাই, এরকম কিছু জানেন কি জানেন না? ওই যে রাত্রে ঘুমাইছে, ঘুমের মধ্যে কখন মারা গেছে, পাশে স্ত্রী শুয়ে আছে, সে টের পায় নাই, স্বামী শুয়ে আছে, স্ত্রী মারা গেছে, টের পায় নাই। এমন ঘটনা জানা আছে না নাই? 2-1টা। ওই ঘটনা খালি ওই লোকের জন্য না, আমার জন্য হতে পারে। একটু বলেন, আমার জন্য হতে পারে কি পারে না? এনি ম্যান এভরিবডি। রাতের শোয়ার সময় আমি দোয়া পড়েছি, কি দোয়া? আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমারই নামে মরিতেছি। ঘুমটা মরণের সাদৃশ্য, আমার এই ঘুমের মধ্যে মরণ হয়ে যেতে পারে। ওয়া আহইয়া, যদি বাঁচি তাহলে তোমারই নামে বাঁচবো, ঘুমাই মরি তোমার নামে, আবার ঘুম থেকে উঠি বাঁচি তোমারই নামে। ও যুবক, কানের মধ্যে মমতাজের গান, মনির খানের গান, আলমগীরের গান, ব্যান্ড খিল লাগাই দিয়ে ঘুমাইস না। আজে বাজে গল্প করতে করতে ঘুমাইস না। পচা দরবার বলতে বলতে আর কইতে কইতে শুনতে শুনতে ঘুমাইও না। রাতের বেলা তুমি যা কিছু করো না কেন, শেষ ফিনিশিং ডান কাটে শুইয়া হাতটা গালের নিচে দিয়ে অন্তর থেকে ওই হাজ্জাজ ইবনে ইউসুফের সেই অন্তর মতো তওবা করো। আল্লাহ, আমি ঘুম থেকে উঠতে পারি না উঠতে পারি, এই ঘুমই যদি আমার জীবনের শেষ ঘুম হয়, এটাই যদি আমার মরণের ঘুম হয়, তাহলে আমি তো আর কলেমা পড়ার সুযোগ পাবো না, আর তওবা করার সুযোগ পাবো না। জিন্দেগিতে হাজারো লাখো কোটি গুনাহ করেছি, এই গুনার বোঝা নিয়ে কিভাবে হাসরের মাঠে উঠবো? যে সময় মানুষে কোরআনের তিলাওয়াত নিয়ে উঠবে, বস্তা
বস্তা নেকি নিয়ে উঠবে, ও সময় আমার কি আছে? ও যুবক তোমার খবর তুমি জানো, বৃদ্ধ মানুষ আপনার খবর আপনি জানেন, নারী আর পুরুষ যার যার খবর সেই জানে। সাহিবুল বাইতে আদরা বিমা ফিহি, ঘরওয়ালাই জানে ঘরের মধ্যে কি আছে, কে কি পরিমাণ অন্যায় করে বসে আছেন এটা কেউ জানি না। আল্লাহর নাম সত্তার, আল্লাহর নাম কি? সত্তার মানে গোপনকারী। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভালোবাসে আমার গুনাহগুলোকে গোপন করে রাখছে, বিদায় মানুষের সামনে ওপেন হতে দিচ্ছে না। তাই আমার সম্মান ঠিক আছে। আমি মাওলানা নাসির, আমি জানি আমার মধ্যে কি অন্যায় আছে। আমার আভ্যন্তরীণ অন্যায়গুলো যদি ওপেন করে দিত, তাহলে আপনারা আমাকে এত সম্মানের সাথে দাওয়াত দিতেন না, স্টেজে উঠাইতেন না। আমি সে কথাগুলো ব্যক্ত করব না। আর আরেকটা কথা ফাঁকে বলে নেই, যুবক মনে রাখো, নির্জনে যদি কখনো কোনো গুনাহ হইয়া যায়, কোনো কারণবশত অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বন্ধু মহলে সেইটা নিয়ে ফখরের সাথে আলোচনা করবা না। আলোচনা করলে সাক্ষী হয়ে গেল, আর সাক্ষী হয়ে গেলে তোমাকে আল্লাহ গোপনে ক্ষমা করবে না। হতেই পারে, মানুষ বলতে হতেই পারে, কথাগণ বিভিন্ন প্রকারের গুনাহ গোপনে হয়েই যেতে পারে। যেখানে হয়েছে ওখানে পর্যন্ত সে বন্ধু মহলে ক্রেডিট জানবে না, এটা করেছি, ওটা করেছি, সেটা করেছি, জানিস তোর জীবনে এই পারছিস। আল্লাহ কয় দাতাল, এই যে সর্বনাশটা করলি, গোপনে করা ছিল, আমার কাছে শেষ রাত্রে এসে মাপ চাইতে করে মাফ করে দিতাম। এখন যে 5 জন সাক্ষী বানাইছি, তোরে যদি মাফ করি, ওরা কোন জানলা, ওরে মাফ করলে আমাকে করতে হবে। এটা আমি একটা বেসে বলি যাবানি, কাজে তোরে ধুলাই না দিয়ে সাফ করা যাচ্ছে না। মাইল খাসি মাইল না। আস্তাগফিরুল্লাহ। রাতের বেলা তুমি ডান কাতে শুয়া জীবনে একবার সব কিছু ছেড়ে টেরে 3 বার অন্তর থেকে তওবা করবা। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল, আমার সাথে বলবেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী। এই তওবাটা হাদিসের মধ্যে আসছে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা অন্তর থেকে ওই লোকের মতো আমি যদি আর 3 তওবার মধ্যে চোখ খুলতে না পারি, তাহলে আমারে হত্যা করা হবে। এমন জীবনের শেষ ঘুম মনে কইরা, শেষ জীবনের শেষ নিঃশ্বাস মনে করে খালেস ফ্রেশ হইয়া পরিষ্কার বিছানায় শোও। আর মরার ঘুমের সময় তুমি একেবারে সব কাজ বাজ সেরে টেরে শেষ কথাটা বলবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়া আর কোনো কথা বলবা না, ঘুমায় যাইবা। ওই ঘুমের মধ্যে যদি মরণ হইয়া যায় আমার আপনার, বিনা হিসাবে জান্নাতি। ফিরাউন যখন বুঝছে আগে যা বলছি তাতে কাম হলো না, তাহলে আসল কালেমায় যাইতে হবে। ওইবার আসল কালেমা পড়ার জন্য পড়ে ফেলেছে লা ইলাহা, এই পর্যন্ত গেছে, ইল্লাল্লাহ এখনো বলে নাই। লা ইলাহা কয়ে হা করছে। ওদিকে মুসা আলাইহিস সালাম পারে দাঁড়ায় শুনতেছে আর দেখতেছে, আর কয় আল্লাহ এত কষ্ট দেওয়ার পরে আমাদেরকে ভিটে ছাড়া করে দিলে, এত জ্বালান জ্বালাইলো, ও যদি ইল্লাল্লাহ বলেই গেলে তোমার স্বভাব হিসেবে তারে তো ক্ষমা করে দিবা, ও জান্নাতে যাবে। এবার বনি ইসরায়েল এত কষ্ট দিয়ে এই মহাশত্রু যদি জান্নাতে যায়, আমার উম্মতের মেনে নিতে কষ্ট হবে। আল্লাহ কাইরা তুমিও যেমন বোঝো, বনি ইসরাইল বোঝে, আমিও বুঝি না তা না। আল্লাহ আজরাইলকে কয়, এ আজরাইল, ওরে ইল্লাল্লাহ বলার সুযোগ দিস না। লা ইলাহা বললে হবে না। লা ইলাহা মানে কোন ইলাহ নাই, তার মানে আল্লাহ নাই। যখন বলবে ইল্লাল্লাহ, 33 কোটি দেবদেবী সব বাদ পড়ে যাবে, থাকবে শুধু আল্লাহ। ইল্লাল্লাহ হলো কালেমার আসল অংশ। ও যদি ইল্লাল্লাহ বলেই ফেলে, তারে ক্ষমা করে দেয়া লাগবে। বনি ইসরাইল জ্বালাইতে কম জ্বালাই নাই, বহু মানুষ হত্যা করেছে। আমার মুসাকে দুনিয়ায় আসতে দেবে না বিদায় কয়েক লক্ষ শিশু বাচ্চারা হত্যা করে দিয়েছে। আর আজকে এত বড় জালেম আর হত্যাকারী, এত বড় কাতেল জালেমকে আমি বাঁচাই দেব, তারে আমি জান্নাতে দেব, হতেই পারে না। যাও তারে শেষ করে দাও। আজরাইল আলাইহিস সালাম সাগরের পাড়ে থেকে খানিক পলি কাদা, একটু সরিয় কাদা, পলি কাদা নিয়ে মুইর মধ্যে দিয়ে প্লাস্টার করে দিয়েছে। যা শয়তান, তুমি ইল্লাল্লাহ করতে দেওয়া হবে না। ইল্লাল্লাহ বলতে পারে নাই, শুধু লা ইলাহা বলছে। ওই পর্যন্তই তার মরণ হইয়া গেছে। আল্লাহ পাক রেখে দিয়েছে তাকে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য শক্তি বানাইয়া, ফাতাবিরু ইয়া উলিল আবসার। কত বড় নেতা তুমি, কত বড় বাহাদুর তুমি, কত বড় যুবক তুমি, কত বড় শক্তিশালী তুমি, কত সম্পদের মালিক তুমি, কত প্রভাবের মালিক তুমি, কত প্রতাপের মালিক তুমি। অবশ্যই বর্তমান বিশ্বে ফিরাউনের মতো একজন হয়
যে সারা পৃথিবীর উপরে সোজা ঘুরায়, একটু ব্যস্ত হয়ে গেলে দড়ি ধরে টান দিলে থাইমা যায়। কতক্ষণ ইসরায়েল যদি অনেক কিছু করতে চাইছে, যখন দেখছে মধ্যপ্রাচ্যের মুসলিম কান্ট্রি গুলো বাঁকায় গেছে, সাথে সাথে ইসরায়েল এক পাশে থেকে মৌলবীদের সাথে ফিরিয়ে দেওয়া শুরু হয়ে গেছে। না ওরে যা করছি করছি ও থাকবো, তোমরা না হলে আমার তেল বাজবে না, আমার তেল সব শেষ। সাথে সাথে কুড়াইয়ে জায়গায় চলে গেছে। কতক্ষণ ফিরাউন এমন কাহারো কথায় দুর্বল হয় নাই কোনদিন, নমরুদও কাহারো কথায় দুর্বল হয় নাই। দুইটাকে আল্লাহ অপমানজনক শাস্তি দিয়ে শেষ করে রেখে দিয়েছে। আর ফিরাউনকে কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, ও আমার প্রাণপ্রিয় যুবকরা, ফরিদপুর গোপালগঞ্জের যুবক, উভয় থানার মানুষ এই জায়গা আছেন, সকলে জান্নাতে যাইবেন।